আজকের এই জুমার দিনে মসজিদে আগে আগে আসার ও বসার মতো তৌফিক যিনি দিয়েছেন, পাশাপাশি কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার, বাস্তবিক জীবনে আমল করার নিয়ত করার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, জবান দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আজকে যে আলোচনাটা করতে চাচ্ছি তার সারমর্ম হচ্ছে পানাহার এর হালাল এবং হারাম দিক। আমরা যা খাই, আমরা যা পান করি, আমাদের জীবন পরিচালনার জন্য, আমাদের বাঁচার জন্য খাবারের বড় প্রয়োজন। কিন্তু প্রয়োজনের স্বার্থে কি সবকিছুই গ্রহণ করা যাবে নাকি কিছু বাদ দিতে হবে? এই নিয়ে ইসলামের দিক নির্দেশনা তো অবশ্যই আছে। কোন খাবারগুলো গ্রহণ করা যাবে, কোনগুলো গ্রহণ করা যাবে না, এটার সুন্নাহ পন্থা কোনটা? হালাল খাবার হলেও কি সব খাবারই কি যখন তখন যেভাবে সেভাবে খাওয়া যাবে, নাকি সেটারও একটা পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত আছে? এই যাবতীয় সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপকারী কথাগুলো তুলে ধরার মতো তৌফিক দান করেন, আমিন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবন পরিচালনার জন্য যে খাবারের প্রয়োজন, যে পানের প্রয়োজন, সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে আয়াতে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা খাও, তোমরা পান করো আল্লাহর দেয়া রিজিক থেকে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, তবে রিজিক ভক্ষণ করতে গিয়ে, রিজিক গ্রহণ করতে গিয়ে তোমরা লা তাতগাউ, সেখানে সীমা লঙ্ঘন করো না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে নিশ্চয়ই তারা শয়তানের ভাই, আর শয়তানের ভাই কখনো আল্লাহর পছন্দনীয় হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ তাআলা তোমাদের জন্য পবিত্রতম খাবারগুলোকে হালাল করেছেন এবং খবিসের মতো, যেগুলোতে দুর্গন্ধ আছে, যেগুলোতে ক্ষতি আছে, খাবাইস যেগুলো, এই জাতীয় খাবারগুলো আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে হলো সকল ভালো। এই ভালো শুধুমাত্র ব্যক্তির পছন্দ মতো ভালো হলেই হবে না, কারণ মানুষ যখন কোনো একটা জিনিস গ্রহণ করে সেটা তার কাছে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। ধূমপান যিনি করে তার কাছে ধূমপানটা দুর্গন্ধযুক্ত মনে নাও হতে পারে, মদপান যিনি করে তার কাছে মদের গন্ধ দুর্গন্ধের মতো নাও লাগতে পারে। এছাড়াও আরো যত রকমের নেশাজাত দ্রব্য আছে, সেগুলো যারা সেবন করে বা গ্রহণ করে তাদের কাছে সেগুলো দুর্গন্ধযুক্ত নাও লাগতে পারে। কিন্তু বাস্তবিক পক্ষে যারা এগুলো গ্রহণ করে না, তাদেরকে দিয়ে যাচাই করলে বোঝা যাবে এগুলো প্রত্যেকটাই দুর্গন্ধযুক্ত, প্রত্যেকটাই খবিসি খাদ্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য আল্লাহ তাআলা তাইয়্যিব বা ভালো জিনিস হালাল করেছেন। ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবাইস, খাবাইস বা খবিস যেগুলো দুর্গন্ধযুক্ত, সেই জাতীয় খাবার তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন। এখান থেকে মোটামুটি একটা প্রাথমিক ধারণা পাওয়া যায় যে খাবারের মধ্যে কোন কোন খাবারগুলো হালাল আর কোন কোন খাবারগুলো হারাম। স্বাভাবিকভাবেই যেগুলোর মধ্যে দুর্গন্ধ রয়েছে, ক্ষতিকারক দিক রয়েছে, হিংস্রতা রয়েছে, এই জাতীয় খাবারগুলো হারাম। আর যেগুলোর মধ্যে কোনো ধরনের খারাপই সরাসরি দৃশ্যমান নয়, এই জাতীয় খাবারগুলো স্বাভাবিকভাবে যেগুলো মানুষের প্রথম দেখাতে ঘৃণা সৃষ্টি হয় না, বরং মানুষের খাবারের ক্ষেত্রে আগ্রহ জন্ম হয়, এই জাতীয় সকল খাবার প্রাথমিক দৃষ্টিকোণ থেকে হালাল। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু খাবারকে স্পেশাল ভাবে হারাম ঘোষণা করেছেন।
যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে নির্ধারণ করে দিয়েছেন কিছু জিনিস, এগুলো চূড়ান্ত পর্যায়ের হারাম, এগুলো হালালের কোনো সিস্টেম নাই। ইন্নামা হাররামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন আল মাইতা, প্রথমত সকল প্রকারের মৃত প্রাণী। সকল প্রকারের মৃত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হারাম করেছেন। এর মধ্যে হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৎস্যকে আলাদা রেখেছেন, অর্থাৎ মাছ এটা মৃত হলে ও খাওয়া বৈধ। এছাড়া অন্যান্য যেগুলো প্রাণী আছে এগুলো বেশিরভাগ না 99% হারাম মৃত হলে, মানে যেটা নিজে নিজে মৃত্যুবরণ করে। কিন্তু মানুষ যদি শিকার করে কিংবা জবে করে বা অন্য কোনোভাবে যদি মানুষের ক্রিয়ার মাধ্যমে বিসমিল্লাহ বলার মধ্য দিয়ে আল্লাহর নামে যদি সেগুলোকে খাবারের জন্য মৃত্যুবরণ করাতে বাধ্য করা হয়, তাহলে সেগুলো খাওয়া যেতে পারে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করেছেন। ওয়াদ-দাম, সকল প্রাণীর রক্ত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। রক্তের মধ্যেও যেগুলো রক্তের থেকে সৃষ্ট, তার মধ্যে কাবিদ যেমন কলিজা আছে, গুর্দা আছে, এগুলো রক্ত থেকেই তৈরি, কিন্তু এগুলো মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন হাদিস দ্বারা প্রমাণিত। তো সার্বিকভাবে যেটা শুধুমাত্র রক্ত, নামেই রক্ত রয়ে গেছে, এই জাতীয় রক্ত, সেটা সকল প্রাণীর রক্ত মানুষের জন্য বৈধ না, অবৈধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য হারাম করেছেন। স্পেসিফিক নাম ধরে আল্লাহ তাআলা শুকরের গোশত হারাম করেছেন। অন্যান্য যেগুলো নাম ধরেন নাই সেগুলো যে হালাল তা নয়, সেগুলোরও একটা মূল নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিন্তু একদম কোনোভাবেই হালাল হওয়ার যেটা পন্থা নাই। হয়তো এখন অনেকেই বলে হুজুর শুকর তো আল্লাহ তাআলা হারাম করেছে কারণ শুকর নাপাক জিনিস খায় বা শুকর গু খায় বা এই জাতীয় যত রকমের খারাপ পণ্য বা খারাপ জিনিস আছে সেগুলো খায়, এই জন্য না হয় হারাম করেছে। কিন্তু এখন তো শুকর ফার্মের মধ্যে চাষ হয়, সেখানে তো পায়খানা বা এই জাতীয় খাবার থাকে না, নাপাক জিনিস থাকে না, তাহলে কি সেগুলো খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শুকরের নাম দিয়ে দিয়েছে, শুকর কি কারণে হারাম সেটা এখানে আলোচ্য বিষয় নয়। আল্লাহ সেটা হারাম করেছেন, সুতরাং সেটা হারাম। এবার সেটাকে যদি দৈনিক দুধ খাওয়াইয়াও বড় করা হয়, এরপরে মুসলমানের জন্য শুকরের গোশত খাওয়ার কোনো বৈধতা নাই। ওয়া লাহমাল খিনজির, এবং 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল হালাল প্রাণীগুলোকেও হারাম বলে ঘোষণা করেছেন যেগুলো জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, বরং অন্যদের নামে যেগুলোকে উৎসর্গ করা হয়েছে। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্যদের নামে যেগুলো উৎসর্গ করা হয়েছে। যেমন মুসলমানরা খায় দুম্বা, ছাগল, এই জাতীয় সকল প্রাণী কিন্তু মুসলমানরা খায়, কিন্তু যখন বলির পাঠা দেওয়া হয়, বলি যখন দেওয়া হয় তখন আল্লাহর নামে সেটা দেওয়া হয় না। অন্যান্যরা অন্যদের ধর্মের নামে বলি দেয়, অন্যান্যদের দেবতা প্রতিমা সেগুলোর নামে এগুলোকে জবে করা হয়, সেগুলো মুসলমানদের জন্য খাওয়া বৈধ নয়। বিভিন্ন জায়গাগুলোতে যখন এই ছাগল দিয়ে, এই পাঠা ছাগল দিয়ে যখন তাদের পূজার কাজগুলো করে, তখন সেগুলো তারা অনেকেই খায় না, ফেলে দেয়। আবার অনেকেই সেখানের যে মাথাটা আছে এগুলোকে নিয়ে আলাদা বাজারে নিয়ে বিক্রি করে। আমরা হয়তোবা সে অনেক সময় কম দামে পেয়ে কিনে নিয়ে আসি, একটু যাচাই বাছাই করে দেখবো এগুলো কি আল্লাহর নামে জবে করা নাকি না। যাচাই বাছাই করার পরে যদি কোনো রকমের ক্লু না পাই, সেক্ষেত্রে আমরা বৈধ জেনে খাবো, কিন্তু সতর্কতার সাথে আমাদের চলা উচিত। যে কোনো কিছু কম দামে পেলেই খাওয়া, এটা আমাদের জন্য উচিত নয়। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্য যেই কারো নামে যদি কোনো প্রাণীকে জবেহ করা হয়, সেই প্রাণীর খাওয়া মুসলমানদের জন্য হারাম। কেন অনেক সময় আমরা কোরবানি দেওয়ার সময় বলি হুজুর অমুকের নামে কোরবানি দিতেছি, কার নামে? অমুকের নামে, অমুকের নামে না, কোরবানি হবে আল্লাহর নামে, অমুকের নামে না, অমুকের পক্ষ থেকে। এই জায়গাতে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এটা বলার ভুল, যদি অন্তরে এই জাতীয় কোনো চিন্তা আমাদের থাকে না, কিন্তু বলার মধ্যেও ভুল কেন থাকবে আমাদের? আমরা সতর্ক কবে হব? এই জন্য আমরা যে বলি হুজুর নামগুলো পড়ে নেন, অমুকের নামে কোরবানি দিচ্ছি, এইগুলো আমরা বলবো না। বলবো কোরবানি একমাত্র কার নামে হবে? আল্লাহর নামে হবে। পক্ষ থেকে বলা যেতে পারে যে অমুকের পক্ষ থেকে, হুজুর আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, জবে হবে একমাত্র
আল্লাহর নামে, তাহলেই সেটা হালাল হবে, এছাড়া সেটা হালাল হবে না। এই 3-4টা জিনিসকে আল্লাহ তাআলা সরাসরি হারাম করেছেন, বাকিগুলোকে স্পষ্টত হারাম কোরআন দ্বারা করা হয় নাই, কিন্তু হাদিসের মধ্যে আসছে যেই প্রাণী মাংসাশী অর্থাৎ অন্য প্রাণীর মাংস খেয়ে বাঁচে, হিংস্রতা তার মধ্যে রয়েছে, যেগুলো নখ দিয়ে শিকার করে, যেগুলো দাঁত দিয়ে শিকার করে, এই জাতীয় প্রাণী খাওয়া, এগুলো আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। যেমন নখ দ্বারা যেই পাখিগুলো শিকার করে, তার মধ্যে চিল আছে, বাজ পাখি আছে, এই জাতীয় পাখিগুলো আমাদের জন্য নিষেধ। এগুলো নখ দিয়ে শিকার করে, কারণ এগুলোর মধ্যে হিংস্রতা আছে। আবার দাঁত দিয়ে যে প্রাণীগুলো শিকার করে, বাঘ আছে, কুকুর আছে, এই জাতীয় অনেকগুলো আছে যেগুলো অন্য প্রাণীকে শিকার করে তারপরে খায়। মাংস, অন্য প্রাণীর মাংস খেয়ে যেগুলো বাঁচে, এই জাতীয় প্রাণীগুলো হিংস্র হয়, এগুলো খাওয়া মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে। ইদানিং কয়েকদিনের মধ্যে সান্ডা খাওয়া নিয়ে এবং গুই সাপ খাওয়া নিয়ে আমাদের দেশের মধ্যে একটা আলাপ আলোচনা চলতেছে, হয়তো অনেকে দেখে থাকবেন, অনেকে নাও দেখতে পারে। সান্ডা এবং গুই সাপ দুটো একই প্রাণী না। গুই সাপ বা গুইল অনেকে অনেক ভাষায় বলে, আমাদের দেশে যেটা আছে সান্ডাটা কিন্তু আমাদের দেশের প্রাণী না ওইরকম, এটা বাহির থেকে, বাহিরের দেশের। আর আমাদের দেশে তেলতুল কিছু আসে, সেগুলো কবিরাজারা বিক্রি করে, সেটা আলাদা। কিন্তু নর্মালি গুই সাপ বা গুল যেটা, সেটা আমাদের গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গাতে দেখা যায়। এইটা এবং সান্ডা দেখতে কিছুটা সিমিলার, দেখতে কিছুটা একই জাতীয়, কিন্তু দুটো এক না। দেখতে তো অনেক কিছুই একরকম লাগতে পারে, খরগোশ আর বিড়ালও তো প্রায় সময় দেখতে একরকম লাগতে পারে, তাই বলে বিড়াল তো খরগোশ না, খরগোশ বিড়াল না। তো সান্ডা যেটা, সেটা কিন্তু হিংস্র না, সেটা মাংসাশী নয়, সেটা মাংস খেয়ে বাঁচে না, সেটার খাবার ধরন অন্যরকম। আর আমাদের দেশের গুই সাপ বা গুল যেটা, এটা কিন্তু মানুষের মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়, সুযোগ পাইলে হাঁসের বাচ্চা ধরে নিয়ে যায়, মানে এটা মাংস খেয়ে বাঁচে, এটা হিংস্র আছে, এটার মধ্যে হিংস্রতা আছে, এজন্য এটা হারাম। তো সান্ডা খাওয়া হালাল, কিন্তু গুই সাপ খাওয়া হালাল নয়। এখন ওইটার সাথে এটার মিল আছে, কদিন পরে টিকটিকি খাওয়া শুরু করবেন, গিরগিটি খাওয়া শুরু করবেন, এটা উচিত নয়। আর এরপরে কিছুদিন আগে যে ঘোড়া খাওয়া নিয়ে শুরু করছে, মানে কিছু একটা পাইলে মানুষ পাগলের মতো ছুটে, যাচাই বাছাই ছাড়া। এজন্য একটু যাচাই বাছাই করে, যে মুসলমান শুধু নাম শুনলেই খাওয়ার পিছনে দৌড়াবে না, একটু যাচাই বাছাই করবে যে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে কিনা। খরগোশের ক্ষেত্রে খরগোশ খাওয়া হালাল, কিন্তু খরগোশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী খরগোশ যেটা, মেয়ে খরগোশ যেটা, সেটা তিনি নিজে কখনো খান নাই, তিনি সেটার ব্যাপারে ঘৃণা প্রকাশ করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ হিসেবে বলেছেন যে খরগোশের মধ্যে মেয়ে খরগোশ যেটা, এটারও নারীদের মতো মেন্স হয়, রক্ত যায়, এজন্য রাসূলের ঘৃণা লাগে, এজন্য তিনি খান নাই। কিন্তু পুরুষটা খেয়েছেন, এবং পুরুষ খরগোশ যেটা, এটা আমাদের জন্য এটা খাওয়া হালাল, বৈধ, খেলে যে কেউ খেতে পারে, কোনো বাধা নাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এখন শরীয়তে একটা জায়েজ বস্তু যদি আমার আর আপনার ব্যক্তিগতভাবে ভালো না লাগে, সেটা আমি আর আপনি বর্জন করতে পারি, এটা আমাদের সুযোগ আছে। কিন্তু সেই ক্ষেত্রে এই ডিসিশন দেওয়ার অধিকার আমাদের নাই, এটা কেমনে খাস তুই, এটা হালাল, এটা তো ঘৃণা লাগে, এটা অন্যকে বলার কোনো সুযোগ বা অধিকার আমাদের নাই। যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন, কুলমান হাররামা, যে কার এমন ক্ষমতা আছে যে যেটা আল্লাহ তাআলা, কুলমান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, আল্লাহ যেটাকে হালাল করেছেন, যে রিজিক আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, সেটাকে হারাম বলার বা হারাম ঘোষণা করার অধিকার কার রয়েছে? নিশ্চয়ই কারো নাই। সুতরাং আমার আর আপনার কোনো একটা বিষয়, মাছের মধ্যে পাঙ্গাস মাছ অনেক মানুষের প্রিয়, এমনকি হয়তোবা সবার সামনে না বললেও 70% মানুষের আছে পাঙ্গাস মাছটা অন্তরে অন্তরে প্রিয়। অনেক মানুষ মনে করে পাঙ্গাস মাছ খেলে এটা কেমন জানি, এই ধরনের, এই জন্য অনেকের পছন্দ হলেও অনেকে বলতে চায় না। আবার ইলিশ মাছ অনেকের কাছে খারাপ লাগে, এটা শুধুমাত্র কাটার কারণে হতে পারে। আমার আর আপনার ব্যক্তিগত পছন্দের কারণে সেটা আমি ব্যক্তিগতভাবে বর্জন করতে পারি, কিন্তু সেটা অন্যের জন্য সামগ্রিকভাবে হুকুম দিতে পারবো না। যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন, সেটাকে আমি আর আপনি চাইলেও গ্রহণ করতে পারবো না। তো খরগোশ যেটা, এটা আমাদের সিমিলারিটি হিসাবে বিড়ালের মতো লাগে, বিদায় আমাদের অনেক সময় খেতে ইচ্ছে করে না, এবং এটা আমাদের কাছে অন্যরকম লাগতে পারে। কিন্তু স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খরগোশ খেয়েছেন, এখানে এই খরগোশের ব্যাপারে ঘৃণা প্রকাশ করা বা অন্তর থেকে নাক ছিটকানো ভাব আসা, এটা রাসূলের পছন্দের ব্যাপারে নাক ছিটকানো চলে আসতে পারে, নাউজুবিল্লাহ। যেন খুব সাবধানতার সাথে, হ্যাঁ আমার পছন্দ না আসতে পারে, খুব নীরবতার সাথে, এটা মুখ থেকে ভুলেও আনবো না, এটা
কিভাবে খায় মানুষ, এই কথাটাও মুখে বলবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার। কিন্তু নারীটা রাসূল খায় নাই। এখানে পুরুষদের জন্য পুরুষ খরগোশ যেটা এটার মধ্যে পুরুষদের জন্য যৌন দুর্বলতার ওষুধও আছে। এটা চাইলে আপনারা খেতে পারেন, যাদের শারীরিকভাবে দুর্বলতা আছে। এটা যার তার ব্যক্তিগত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিস হালাল করেছেন, অনেক জিনিস হারাম করেছেন, কিন্তু যা কিছু হালাল করেছেন সেটারও একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ চলার পথে যেটুকু শক্তি অর্জন না হলেই নয়, এটুকু শক্তি অর্জন করতে গিয়ে যেটুকু খাবারের প্রয়োজন শুধুমাত্র ওই পরিমাণ খাবে। এর থেকে বেশি হালাল হলেও 3 বার 4 বার 5 বার নিয়ে পেট ভর্তি করে গলা পর্যন্ত এমন ভাবে খাবে না যে খাবার পরে মানুষের সামনে গিয়ে তোমার ঢেকুর মারতে হয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাসূলের এক সাহাবী বা ওই আরবের এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে এবং এসে রাসূলের সামনে ঢেকুর মারছে। ঢেকুর মারার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করে এটা তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন। এই লোকটাকে এখান থেকে সরান, মানে এত পরিমাণ খাইছে সে মানুষের সামনে এসে ঢেকুর মারে। আবার ঢেকুরের অনেক সময় কিন্তু বিশ্রী একটা দুর্গন্ধও হয়। আমরা যারা আছি এই ব্যাপারগুলোতে কিন্তু আমরা সতর্ক না, সচেতন না। ইসলাম আমাদের এমন একটা সুন্দর ধর্ম যেখানে মানুষ শুধু আমি আর আপনি খেয়ে বাঁচলাম এটা না, আমার আর আপনার খাওয়ার দ্বারা যদি অন্যের ক্ষতি হয় সেটাও আমাদেরকে খাওয়া থেকে বারণ করেছে ইসলাম। আপনি খান ব্যক্তিগতভাবে, কিন্তু আপনার খাবারের ঢেকুর এসে অন্যের সামনে মারবেন না। এটা দুর্গন্ধ হতে পারে, দুর্গন্ধ না হলেও এটা একটা বিশ্রী একটা ব্যাপার স্যাপার থাকতে পারে যেটা অন্যের কষ্টের কারণ হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হালাল খাবারের মধ্যে যদি কারো কন্ট্রোল করতে কষ্ট হয় যে না একদম পেট ভরা ছাড়া উঠতে পারে না, একদম পেট ভরার পরেও গলা না বললে তার উঠতে মন চায় না, এমন যদি কেউ থেকে থাকে, তবে তার জন্য খাবারের সিস্টেম হচ্ছে তিনটা, মানে 3 ভাগ করে পেটটাকে, তারপরে সে খাবারটাকে গ্রহণ করবে। প্রথম ভাগ যে খাবারের প্রতি তার অনেক বেশি আসক্তি জমে গেছে, সেই খাবারের থেকে সে খাবে, কিন্তু তার পেটকে অনুমান করে 3 ভাগের 1 ভাগ করে ফেলবে। অর্থাৎ খাবার দিয়ে পেট ভরাবে 3 ভাগের 1 ভাগ, আর 1 ভাগ তার পেট ভরাবে পানি দিয়ে, আর একটা ভাগ অন্তত খালি রাখবে যেন অন্তত নিঃশ্বাসটা নেওয়া যায়। এমন যেন না হয় খাবার এমন ভাবে খাইলাম শুয়ে কাত হইতে হইতে একবার ডান দিক থেকে বাম দিক, এদিক থেকে ওদিক, না বসে শান্তি পাচ্ছি, না শুয়ে শান্তি পাচ্ছি, না দাঁড়িয়ে শান্তি পাচ্ছি। অবশেষে গ্যাস্ট্রিকের ওষুধ থেকে শুরু করে নানাবিধ ওষুধ দিয়েও পেট শান্তি করতে পারতেছি না। সারা রাত চলে গেল চটপট করে করে, এক চোখটা বন্ধ করে ঘুমানোর মতো সুযোগ হইতেছে না। এইরকম খাবার কখনোই নেয়ামত না, বরং এটা আমার আর আপনার জন্য কিয়ামত। এই জন্য রাসূল বললেন যে নিঃশ্বাস ফেলা পরিমাণ অন্তত জায়গা তোমার খালি রাখো। হ্যাঁ, তুমি হালাল খাবারের ব্যাপারে হারাম নয়, কিন্তু এই খাবারটা তোমার পেটের মধ্যে পরিমাণে বেশি গেলে তোমার ক্ষতি হয়ে যাবে। কারণ যখন তোমার খাবারের পেটটা যখন পরিপূর্ণভাবে ভরে যাবে, তখন সেটা আর তোমার যেই প্রসেসিং ক্ষমতা সেটা থাকবে না। পেটের মধ্যে যে হজম শক্তি, যেই প্রসেসটা কাজ করে, যে মেশিনারিজ কাজ করে, যে প্রাণীগুলো কাজ করে, যে পোকামাকড়গুলো কাজ করে, যে আমাদের হজমের জন্য কাজ করে, সেগুলো কোন জায়গাতে থাকবে আর মেহনত করবে কোন পাশ থেকে বসে? এগুলো তো খাবারের চাপে এক সাইডে পড়ে থাকবে। এজন্য খাবার হালাল হলেও, খাবার সুস্বাদু হলেও নিয়ম হচ্ছে খাবার দিয়ে পেট ভরাবে 3 ভাগের 1 ভাগ। আমরা হুজুরেরা দাওয়াতে গেলে অনেকে জোর করে দিয়ে দেয়, হুজুর খান, পারবেন। ভাই পারলেও আপনারা আমাদেরকেও একটু মাঝে মাঝে হুজুর 3 ভাগের 1 ভাগ বলে রেখে দেন বলে আমাদেরকেও মনে করে দিন। অনেক সময় রুচির সামনে আমরা নিজেরাও হার মানতে হয়, বাধ্য। এই জন্য রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের চলা উচিত। সবসময় পাইলেই খাইতে হয় না। খাবার নিজের হতে পারে, খাবার হালাল হতে পারে, কিন্তু এটা একটু পরে আমার ক্ষতির কারণ হয়ে যাবে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে উত্তম বিজ্ঞানী ছিলেন তিনি। কোনটাতে মানুষের উপকার, কোনটাতে মানুষের ক্ষতি, সবকিছু তিনি আল্লাহ রাব্বুল আলামিন থেকে শিখে আমাদের জন্য জানিয়ে দিয়ে গিয়েছেন। রাসূল যা যা বলেছেন তা মানার মধ্যেই সর্বোৎকৃষ্ট বিজ্ঞান রয়েছে। মানুষের জন্য সবথেকে উত্তম আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমার খাবার 3 ভাগের 1 ভাগ, পানি 3 ভাগের 1 ভাগ, আর 1 ভাগ খালি রাখো, তা না হলে তোমার সমস্যা হয়ে যাবে। এই জন্য খাবার হালাল হলেও সব খাবার আমরা সব পরিমাণে খাবার গ্রহণ আমরা করব না। আর যেগুলো ইউহাররিমু আলাইকুমুল খাবাইস, যেগুলো খবিথি, যেগুলো দুর্গন্ধযুক্ত, এই জাতীয় খাবারগুলো আমাদের জন্য হারাম করে দিয়েছেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খমর তথা মানুষের আকল বিগড়িয়ে দেয় এমন খাবারকে সরাসরি হারাম করেছেন।
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। খাবারের মধ্যে মদ বা মদ জাতীয় যত খাবার আছে, মদ একটা পরিভাষা মাত্র, কিন্তু মদ শুধুমাত্র এক রকমের নয়। মনে করবেন না যে শুধুমাত্র যেটার মধ্যে মদ লেখা থাকে এটাই মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, যত প্রকারের জিনিস খেলে আকলের মধ্যে বিগড়ানোর সৃষ্টি হয়, মাথা ঘুরানোর সৃষ্টি হয়, নিজেকে কন্ট্রোল করতে না পেরে ডিসকন্ট্রোল হয়ে যাওয়ার বিষয়াদি লক্ষ্য করা যায়, এই জাতীয় সকল জিনিসই হলো খমর। মদ শুধু এক প্রকারের নয়, মদ যত প্রকারের জিনিস খেলে মাথার মধ্যে চক্কর দেয় বা মানুষের আকল বিগড়ে যায়, কি বলতেছে না বলতেছে এই হিদাহিত জ্ঞান পর্যন্ত থাকে না। অনেক সময় পিলার ধরে আব্বা ডাকে, এই জাতীয় যত রকমের চিন্তা ভাবনা যেই জিনিস দ্বারাই হোক, এটা এবার পান করার মধ্য দিয়ে হোক, চিবানোর মধ্য দিয়ে হোক, ডলার মধ্য দিয়ে হোক, ডাইলের মাধ্যমে হোক, যেই কোনো ভাবেই হোক না কেন, ওই সবগুলো হারামের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এটাকে সরাসরি হারাম করেছেন। কোরআনের আয়াত দ্বারা যেটা হারাম হয়ে যায় এটা এরপর আর হালাল করার কোনো সুযোগ থাকে না। কিন্তু যেটা নরমাল অবস্থায় থাকে, জায়েজ হতে পারে কখনো কখনো, হারাম হতে পারে কখনো কখনো, সেগুলোর ব্যাপারে না হয় কিছু একটা ব্যাপার স্যাপার থাকে, ব্যাখ্যা করার অবকাশ থাকে। কিন্তু যেটা কোরআন সরাসরি হারাম করেছে সেই ব্যাপারে আর কথা বলার, এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নাই। তার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, লাআনাল্লাহ, লাআন মানে হলো লানত, লাআনাল্লাহ নিশ্চয়ই আল্লাহর লানত। কিসের উপর? আল খামর, মদের উপর। মানে আকল বিজ্ঞান জাতীয় জিনিস যতগুলো আছে, এবার সেটা যাই হোক না কেন, আমি তার অতগুলোর নাম জানিও না, এটা নিয়ে আমার রিচার্জও না, কিন্তু এটা মৌলিক ভাবে যে মূল ধারা আমাদেরকে শেখানো হয়েছে সেটা হচ্ছে কুল্লু মুস্কির, যেটার মধ্যে সাকরান অর্থাৎ এই যে মাথায় চক্কর দেওয়ার বিষয়টা যেই জাতীয় খাবারের মধ্যেই থাকবে সেটাই মানুষের জন্য খমর বলে বিবেচিত হবে, আর যেটাই খমর হবে সেটাই হারাম বলে বিবেচিত হবে। আর যেটাই খমর এটার উপরে লাআনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর লানত রয়েছে, নাউজুবিল্লাহ। যেই খাবারের মধ্যে সরাসরি আল্লাহ লানত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সেই খাবার কখনো মানুষের জন্য উপকারী হতে পারে না। এরপরেও কোরআনের মধ্যে প্রথম দিকে যখন কোরআনের আয়াত নাজিল হলো মদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনার কাছে মানুষ জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করবে, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে মদের ব্যাপারে, বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর, নিশ্চয়ই এর মধ্যে বড় গুনাহ রয়েছে। এই জুয়া খেলার মধ্যে, এই মদ পানের মধ্যে বড় গুনাহ রয়েছে, ইসমুন কাবীর। তবে ওয়া মানাফিউ লিন-নাস, কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো উপকারও হতে পারে। যেমন ডাক্তার বলল যে আপনার এই মুহূর্তে চিকিৎসার একমাত্র উপায় হচ্ছে মদ, আপনি এই পরিমাণ মদ খেলে এখন সুস্থ হতে পারেন, এছাড়া হবেন না। যেমন তুস্কা সিরাপটা, এটা ডাক্তার দ্বারা সার্টিফাইড হতে পারে যে কাশির সিরাপ হিসেবে এটা কাজ করে। ইয়াবা যুদ্ধের ময়দানের মানুষের জন্য বানানো হয়েছিল, যাতে করে মানুষ জাগ্রত থেকে শক্তি সঞ্চার করে সেখানে যুদ্ধ করতে পারে দেশের জন্য, ইসলামের জন্য। কিন্তু পরবর্তীতে সেটা মানুষ অন্য কাজে ব্যবহার করা শুরু করে দিয়েছে। তো এই জন্য কিছু কিছু উপকার এগুলোর মধ্যে আছে বা থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। দেখেন কত চমৎকার ভাবে আল্লাহ তথ্য ভিত্তিক ভাবে হারাম করেছেন। প্রথমে আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে গুনাহের উপকরণ, মদ এবং জুয়া এগুলো হচ্ছে বড় গুনাহের কারণ। তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলোর মধ্যে উপকারিতা সামান্য পরিমাণ আছে, কিন্তু থাকলেও ইসমুহুমা, এই দুইটার যে ক্ষতিকারক দিক, এই দুইটার যে গুনাহের যে বড় দিক, আকবারু, এটা অনেক অনেক বড় মিন নাফইহিমা, এর যে সামান্য উপকার আছে সেই উপকারের তুলনায়। উপকার যদি থাকে 10%, এর ক্ষতি আছে 90%। এখন আপনি 10%-এর উপকারের জন্য কখনোই 90%-কে ছাড়া যাবে না। এই জন্য ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, নিশ্চয়ই এগুলোর উপকারের তুলনায় এগুলোর ক্ষতির দিক অনেক 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 বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এটাকে হারাম করে দিয়েছেন যে ফাজতানিবু, তোমরা এটা থেকে বেঁচে থাকো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলো দ্বারাই শয়তান মানুষকে বিভিন্ন রকমের অপকর্মে যুক্ত করে, লিপ্ত করে।
কারণ যে মানুষটা একবার মদ গ্রহণে অভ্যস্ত হয়, যে ব্যক্তি মদ সেবী হয়, মাদক সেবী হয়, বা এই জাতীয় সেবন করে যেগুলো দ্বারা মানুষের আকল বিগড়ে যায়, সেই লোকটার বিবেক আস্তে 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 আস্তে, মস্তিষ্ক আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তখন ওই লোকটার মধ্যে ভালো এবং মন্দের বিবেচনা করার, বিচার করার সেই শক্তিটা থাকে না, যদিও তিনি মনে করেন তিনি সুস্থ। কিন্তু মানব সভ্যতার জন্য তিনি হুমকি। শুধুমাত্র তিনি যে নিজের ক্ষতি করছেন তা নয়, একজন মাদক সেবী ব্যক্তি, একজন মদ সেবী ব্যক্তি শুধুমাত্র তার নিজের জন্য ক্ষতির কারণ নয়, তার পরিবারের জন্য ক্ষতির কারণ। শুধুমাত্র তার পরিবারের জন্য নয়, বরং একটা পুরো সমাজের জন্য সে ক্ষতির কারণ। শুধু একটা সমাজের জন্য নয়, পুরো একটা এলাকার জন্য নয়, পুরো একটা থানার জন্য নয়, একটা জেলার জন্য নয়, একটা দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য সে হুমকির কারণ হতে পারে। কারণ যে মাদক সেবী, এই লোকটার ক্ষমতা অনুযায়ী সে বিভিন্ন জায়গাতে সে তার ক্ষতির প্রভাবটা কিন্তু ফেলতে পারে। যদি স্বাভাবিক বা সাধারণ ব্যক্তি হয়, তাহলে হয়তোবা তার ক্ষতিটা শুধুমাত্র তার পরিবার পর্যন্ত থেমে থাকতে পারে। কিন্তু যদি একজন চেয়ারম্যান মাদক সেবী হয়, তার দ্বারা, তার অবৈধ কাজের দ্বারা তার পুরো এলাকাবাসী সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। একজন এমপি যদি মাদক সেবী হয়, তাহলে তার ক্ষতির প্রভাবটা আরো বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। যদি একজন রাষ্ট্রপ্রধান যদি মাদক সেবী হয়, তার যদি বিবেক মস্তিষ্ক সব নষ্ট হয়ে যায়, সে নষ্ট মস্তিষ্ক দিয়ে দেশের মানুষের জন্য এমন এমন আইন করে বসে থাকবে যেটা মানুষের জন্য ক্ষতির কারণ, কিন্তু সে বুঝবে না। অথবা হতে পারে সে অন্য দেশের মানুষের দ্বারা প্রতারিত হয়ে যাবে ওই মদের আসরে বসে। এজন্য এটা থেকে বেঁচে থাকা সকল মুসলমানের জন্য ফরজ, এবং এটা গ্রহণ করা সকলের জন্য সমভাবে হারাম। এই মদ, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি লানত। দেখেন কত কঠিন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধুমাত্র মদের উপরেই নয়, আল্লাহ রাসূল বলছেন লাআনাল্লাহুল খামর। এই মদ জাতীয় জিনিসের উপরে শুধুমাত্র আল্লাহ তাআলা যে লানত দিয়েছেন তা নয়, বরং ওয়া শারিবাহা, এই মদের উপরে তো আল্লাহ লানত আছেই। এই লানত যুক্ত মদ যে পান করবে, শারিব, যে এই শরাব যে গ্রহণ করবে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। ওয়া সাকিয়াহা, শুধুমাত্র যে গ্রহণ করলো বা যে পান করলো তার উপরে লানত না, সাকিয়াহা, যে লোকটা অন্যজনকে পান করাইলো, পান করানোর ব্যবস্থা করে দিল, তার উপরে আল্লাহ লানত। লানাল্লাহুল খামর ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা, মদের উপরে সরাসরি আল্লাহ লানত। যে এটা গ্রহণ করে, যে সেবন করে, যে পান করে, তার উপরে আল্লাহ লানত। যে অন্যকে পান করায়, তার উপরে আল্লাহ লানত। ওয়া বাইআহা, যে লোকটা বিক্রি করে, তার উপরে আল্লাহ লানত। সে এবার লাইসেন্স, দুনিয়াবির দৃষ্টিকোণ থেকে, দেশের মানুষ থেকে বা দেশের সরকারের পক্ষ থেকে লাইসেন্স প্রাপ্ত হোক কিংবা না হোক, এটা আল্লাহর দেখার বিষয় নয়। আল্লাহ হারাম করেছে, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি এটা লাইসেন্স দিয়ে বৈধ করে হালাল করে, এটা কোশ্চিনকালেও হালাল হয়নি, কোশ্চিনকালে হালাল হচ্ছে না, কিয়ামত পর্যন্ত এরা হালাল হওয়ার কোনো সুযোগ নাই। বাইআহা, যে এটা বিক্রি করবে, তার উপর আল্লাহ লানত। ওয়া মুবতাআহা, যে এটা ক্রয় করে, বলে ফ্রিতে খাইলে গুনাহ আছে, কিনা খাইলে সমস্যা নাই, না, ও মুবতাআহা, যে কিনে খাবে, তার উপরে আল্লাহ লানত। ওয়া হামিলাহা, যে এটা বহন করে নিয়ে যায়, যে গাড়িতে করে এটা সাপ্লাই দেয়, ট্রান্সপোর্ট, ওই ট্রান্সপোর্টের উপরে আল্লাহ লানত। ওয়া আসিরাহা, যে এটাকে নিংড়ায় নিংড়ায় বানায়, তার উপরে আল্লাহ লানত। ওয়া মুতাসিরাহা, যে এটা নিংড়ানোর কাজে তাদেরকে ব্যস্ত রাখে, কোম্পানি হতে পারে, কর্মচারী হতে পারে, এর সাথে যুক্ত যারা আছে, যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সকলের উপরে আল্লাহ লানত। ওয়াল মাহমুলাতা ইলাইহা, এই মদকে ট্রান্সপোর্ট করে যে দেশের দিকে নিয়ে যাবে, সেই দেশের উপরে আল্লাহ লানত। সর্বশেষ ওয়া আকিলা সামানিহা, এই মদ বিক্রি করে, মদ তৈরি করে, মদ নিংড়িয়ে, মদ পান করাইয়া, মদ পান করে যে কোনোভাবে মদের মধ্য দিয়ে যে সামান, যে মূল্য আসে, সেই মূল্য যে বা যারা বক্ষণ করবে, তাদের উপরে আল্লাহ লানত। নাউযুবিল্লাহ। কত কঠিন ভাবে, একদম প্রত্যেকটা শাখা ভিত্তিক ভাবে, একদম বিস্তারিত চুলচেরা ভাবে বলে দেওয়া হয়েছে কোন কোন খাতে আপনি এটাকে আলাদা করবেন। আপনি বলবেন হুজুর আমি তো খাই না, শুধু বিক্রি করি, না, আপনার জন্য আল্লাহ লানত। আপনি বলবেন আমি তো কিনে খাইতেছি, অসুবিধা কি, আপনার জন্য আল্লাহ লানত। আপনি বলতে পারেন হুজুর আমি তো চাকরির জন্য, আমার তো এটা রোজগারের একটা ব্যাপার, আমি এই জন্য এখানে চাকরি করি, চাকরি করাও আল্লাহ লানত। আপনি বলতে পারেন হুজুর আমি তো গাড়ি চালাই, আমার গাড়িতে যে কোনো জিনিস দিলে তো আমি নিয়ে গেলে ভাড়া পাই, আমি ভাড়ার জন্য করি, লানত আপনার উপরে। কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন হামিলাহা, যে এটাকে হামল করে, যে এটাকে বহন করে, ওই বহনকারীর উপরে আল্লাহ লানত।
আপনি বলতে পারেন হুজুর এটা তো বিদেশে ট্রান্সপোর্ট করে আমার দেশের জন্য আয় হবে, ওই দেশের উপরে ওয়াল্লাহ লানত, যে এটার মূল্য নিয়ে আসে তার উপরে ওয়াল্লাহ লানত। অর্থাৎ মদ যেদিকে গেছে, যেদিক থেকে আসছে, যেদিকে ঢুকছে, একদম এর আদ্যপান্ত যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটার উপরে আল্লাহ লানত। এরকম পানীয়, এরকম খাবার যদি কেউ মুসলমান হিসেবে, মুসলমান গ্রহণ করার পরেও, ইসলাম গ্রহণ করার পরেও, মুসলমান বলে পরিচয় দেওয়ার পরেও যদি গ্রহণ করে, সে তো আর মুসলমানও থাকে না। এটাও আমার কথা নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুসলিম। কোন জেনাকারী ব্যক্তি, সে জেনা করতেছে আবার সে মুসলিম বলতেছে, এটা সম্ভব নয়। জেনা করা অবস্থায় তার ঈমান থাকে না। একই অবস্থায় ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, যে মদপানকারী ব্যক্তি মদপান করতেছে আবার সে মুমিন না, একসাথে দুটো হতে পারে না। সে মদপান করা অবস্থায় তার ঈমান থাকতে পারে না। যেটা আল্লাহ সরাসরি হারাম করেছে, আল্লাহ লানত যেটার উপরে পড়েছে, সেই লানত প্রাপ্ত জিনিসটাকে জেনে শুনে সে পান করবে আর বলবে আমি মুমিন, না, হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। মুমিন থাকা অবস্থায় কোনো মুমিন কোনোদিন মদপান করতে পারে না, আর মদপান করা অবস্থায় তার ঈমান থাকতে পারে না। নাউজুবিল্লাহ, কত বড় কথা। তাই শুধু মদ নয়, এই জন্য অনেকে মনে করতে পারে আমি জীবনে মদ খাই না, ওটা অন্যটা খাইছি। এই জাতীয় জিনিস যেটা প্রথমেই ভেঙে দিয়েছি, কুল্লু মুসকিরিন খামর, যেটাই আমাদের আকলের জন্য ক্ষতিকারক, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, যেটা আমাদের দিমাগের জন্য ক্ষতিকারক, আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকারক, মস্তিষ্ক বিগড়ে দেওয়ার ক্ষেত্রে যেটার ভূমিকা থাকে, এই জাতীয় সকল জিনিস মদের অন্তর্ভুক্ত, আর সকল জাতীয় মদ হারাম। এটার উপরে তো আল্লাহ লানত গেল। এখন এই যে বিশেষ করে যারা আমরা ধূমপান করি বা সিগারেট পান করি, এই শ্রেণীর লোক তো অনেক বেশি, এবং এটা প্রকাশ্যে হয়, এবং এটাকে অনেকেই এখন আর গুনাহের পর্যায়েও মনে করে না। এটা কি হারাম না হালাল, এটা এখন জানলেও মানুষ এটার ব্যাপারে ততটা ভ্রুক্ষেপ করে না। এবং অনেক ক্ষেত্রে এটাকে ধূমপান গ্রহণ না করাটা মনে হয় যে তার অসামাজিকতা প্রকাশ পায়, এবং মনে হয় যেন এটা এমন একটা ফ্যাশনে গিয়ে দাঁড়িয়েছে, মনে হয় যেন ধূমপান করাটা এটা একটা ফ্যাশন, এবং ক্ষেত্র বিশেষ ধূমপান করাটা মনে হয় যে তার এটা একটা ব্যক্তিত্বের লক্ষণ। বিভিন্ন টিভি শোতে বিভিন্ন এমপি মন্ত্রীরা টক শোতে কথা বলতেছে, সেখানে পর্যন্ত নির্দ্বিধায় নির্লজ্জের মতো ধূমপান করতেছে। তার কাছে এতটুকু কমন সেন্স নাই যে আমি দেশের একজন আইন প্রণয়নকারী, আমি কিভাবে বসে বসে সবার সামনে প্রকাশ্যে টিভি শোতে বসে, এই যে দেশের 17-18 কোটি মানুষ, এর মধ্যে বেশিরভাগই মুসলমান, তাদের সামনে বসে কিভাবে আমি প্রকাশ্যে ধূমপান করি, এতটুকু লজ্জাবোধ তাদের নাই। এখন ধূমপানের বিষয়ে আসলে মূলত কোরআন হাদিসে কিছু আছে কিনা সেটাও তো একটা জানার বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গাছের খাবার খেয়ে তোমরা কেউ মসজিদে আসবে না। যে গাছটার দিকে ইঙ্গিত করে তিনি বললেন, সেই গাছটা ছিল রসুন গাছ। রসুন গাছ থেকে ফল খেয়ে তোমরা, অর্থাৎ রসুন খেয়ে তোমরা মসজিদে আসবে না। কারণ হিসাবে বললেন তিনি যে এই রসুন থেকে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধের কারণে যে রকম ভাবে মানুষের কষ্ট হয়, একইভাবে ফেরেশতাদেরও কষ্ট হয়। তো তুমি না হয় মানুষ থেকে নিজেকে লুকায় রাখলা, কিন্তু যখন তোমার মুখ খুলে কোরআন তেলাওয়াত করবা, তখন তো তোমার মুখের দুর্গন্ধে ফেরেশতারা ঠিকই কষ্ট পাবে। তো তোমার ইবাদত যদি ফেরেশতাদের কষ্টের কারণ হয়, তাহলে তোমার ইবাদতটা নিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে কে? এটা হলো রসুন আর পেঁয়াজের কথা। যদি রসুন আর পেঁয়াজ খেয়ে গন্ধ হওয়ার কারণে মসজিদে আসতে নিষেধ করে, লা ইয়াতিয়ান্না মাসাজিদানা, যে এই গাছ থেকে যে খাবে সে যেন আমাদের মসজিদে না আসে যতক্ষণ এই দুর্গন্ধ দূর না হয়। পেঁয়াজ রসুনের গন্ধ থাকার কারণে যদি মসজিদে আসার ব্যাপারে বারণ হয়, সিগারেটের দুর্গন্ধ কি পেঁয়াজ রসুন থেকে খুব ভালো? হ্যাঁ, এটা যারা গ্রহণ করে তাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু যারা সিগারেট পান করে না, ধূমপান গ্রহণ করে না, তাদের জন্য এটা খুব বেশি কষ্টের কারণ। বিশেষ করে সিগারেটের মধ্যে অনেক ক্যাটাগরির আছে, কিছু কিছু আছে হয়তো বা দুর্গন্ধ কম থাকতে পারে, অস্বাভাবিক না, কিন্তু কিছু কিছু ধূমপান বা কিছু কিছু সিগারেটের দুর্গন্ধ এত বেশি, আপনি দূর থেকে 2 হাত 3 হাত থেকে দূর থেকে কথা বললেও তার নিঃশ্বাসের দুর্গন্ধে আপনার মুখ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আর এই লোকগুলো এত বেশি নির্লজ্জ হয়, মাঝে মাঝে মুখ ভরে আমি অন্যদিকে তাকায় কথা শুনি, তাও আবার সে মনে করেন যে হুজুর তাকার কথা শুনেন, এই মানে তার দিকে অ্যাটেনশন নিয়ে আমাকে কথা শোনাচ্ছে, কিন্তু তার কথার চেয়ে তার দুর্গন্ধের কারণে আমি কষ্ট পাচ্ছি বেশি। আমি আমার কথা বলছি না, মানে অ্যাজ ইউজুয়াল যে কোনো মানুষের ক্ষেত্রে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কষ্ট হবে এই জন্য
পেঁয়াজ রসুন খাওয়া অবস্থায় এটা দুর্গন্ধ দূর না করে মসজিদে এসে নামাজ আদায় করতে নিষেধ করেছেন। অথচ ধূমপানের দুর্গন্ধ কিন্তু এর থেকে কোনো অংশে কম নয়। পেঁয়াজ রসুনের দুর্গন্ধটা কিছুক্ষণ পরে চলে যায়, কিন্তু ধূমপান তো একের পরে এক ধরাইতেই থাকে। সারাদিনে মিলে 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট, কারো কারো আরো বেশিও লাগতে পারে। তারা নর্মালি পান করে 1 প্যাকেট তো লাগেই কম বেশি। তো এরা তো আর গন্ধটা দূর হওয়ার সুযোগই দেয় না। কিন্তু একটার দুর্গন্ধটা একটু কমার পর পরে আরেকটা তো একটু পরে ধরাই দেয়। তো তখন দুর্গন্ধটা স্থায়ীভাবে মুখের মধ্যে লাগতেই থাকে। এই যে দুর্গন্ধ নিয়ে মসজিদের মধ্যে আসলো, প্রথমত আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন কি কারণে? যে এটার কারণে ফেরেশতাদের কষ্ট হবে। এই কারণে, যেহেতু এটার দুর্গন্ধটা এই পেঁয়াজ রসুনের তুলনায় কম নয় বরং বেশি, এই জন্য এটা পেঁয়াজ রসুনের থেকেও নিষেধাজ্ঞার দিক থেকে এটা বেশি। এটা হলো ওই সময়ের কথা যখন সিগারেট নিয়ে বা ধূমপান নিয়ে অত বেশি গবেষণা হয় নাই। তো ফুকাহায়ে কেরাম এটাকে তখন শুধুমাত্র মাকরুহ বলেছেন, যে যেহেতু এটা দুর্গন্ধযুক্ত, শুধুমাত্র দুর্গন্ধের কারণে এটা মাকরুহ হতে পারে, এটাকে হারাম বলা যাবে না। কিন্তু যখন বিজ্ঞান এটা নিয়ে রিসার্চ করলো, বিজ্ঞানীরা যখন দেখলো যে ধূমপানের মধ্যে মানুষের জন্য ক্ষতির কারণ, মানুষের মৃত্যুর কারণ, মানুষের ফুসফুসের কারণ, এবং এটার মধ্যে অপচয় ছাড়া উপকারিতা তেমন নাই বললেই চলে, তখন কোরআনের আয়াত দ্বারা এর হুকুম চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে আয়াতটা বলেছিলাম, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, কবিতি জিনিস, দুর্গন্ধযুক্ত জিনিস আল্লাহ হারাম করেছেন, আর যেটা ভালো জিনিস সেটা আল্লাহ তাআলা হালাল করেছেন। মানে সিগারেটটাকে আমি কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো? কি তাইয়্যিবের মধ্যে ফেলবো না খবাইসের মধ্যে ফেলবো? আপনারাই নিজেরা এটা বিবেচনা করবেন। এটা কি খবিথি জিনিস, দুর্গন্ধযুক্ত জিনিস, নাকি দুর্গন্ধ মুক্ত জিনিস? এটা আপনারাই বিবেচনা করবেন। এটা হলো প্রথম থিওরি কোরআনের। এরপর দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা জেনে বুঝে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। লা তুলকু, তোমরা ঠেলে দিও না, বিআইদিকুম, নিজেদেরকে নিজেদের হাত দ্বারা, ইলা তাহলুকা, হালাকের দিকে, ধ্বংসের দিকে। সিগারেট খেলে মানুষের ধ্বংসের দিকে যাওয়াটা অনিবার্য ভাবেই প্রমাণিত, বিজ্ঞান দ্বারা প্রমাণিত, ডাক্তার দ্বারা প্রমাণিত। তাহলে নিজের ক্ষতিটা নিজে করলো, নিজের ধ্বংস নিজে করলো, এটা কোরআনের আইন অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী নিষেধ। এগুলো 2 নাম্বার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। সিগারেট দ্বারা মানুষের অপচয় হয় নাকি হয় না? তাহলে এই 3টা দলিল থাকার পরেও যদি আমি আর আপনি প্রকাশ্যে অবলীলায় হালাল মনে করে যদি ধূমপান বা সিগারেট পান করি, এটা আমার আর আপনার ব্যক্তিগত বিবেচনায় যদি হালাল মনে হয়, সেটা আপনার জবাব আপনি দিবেন। কিন্তু এই মিম্বারে বসে আমি এটাকে হালাল বলার কোনো সুযোগ নাই। এজন্য মদ পান যেরকম ভাবে হারাম, ওইভাবে প্রকাশ্যভাবে কোরআনের স্পষ্ট বাণী দ্বারা যদিও হারাম না, কিন্তু কোরআনের আয়াতগুলোর নির্যাস নিয়ে, কোরআনের আয়াতগুলো থেকে অনুবাদ এবং তাফসীর বুঝে যদি কেউ বুঝে থাকে, বিবেচনা করে থাকে, তবে এই 3-4টা আয়াতের দ্বারা এই ধূমপান করাটাও মানুষের জন্য হারাম হয়ে যায়। কারণ প্রথমত এটার মধ্যে দুর্গন্ধ রয়েছে, দ্বিতীয়ত এর মধ্যে মানুষের জন্য ক্ষতি রয়েছে, তৃতীয়ত এর মধ্যে মানুষের জন্য অপচয় রয়েছে। এই 3টা ক্ষতি থেকে বাঁচার জন্য হলেও হারাম যদি নাও বলেন, অন্তত মাকরুহে তাহরিমি। সুতরাং মাকরুহ মানে হলো অপছন্দনীয়, আর এই অপছন্দনীয় মানুষের কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে, স্বয়ং রাসূলের কাছে। আল্লাহর কাছে অপছন্দনীয় জানার পরেও যদি আমি আর আপনি বলি এটা তো মাকরুহ, অসুবিধা কি? আল্লাহর কাছে অপছন্দনীয়, আমি সেটাকে গ্রাহ্য করলাম না, তাহলে আমার আর আপনার ইমানের স্তরটা কোথায় যাবে? এই জন্য আমরা খাবার গ্রহণ করার সময় জেনে শুনে হালাল কিনা সেটা গ্রহণ করব, আর হালাল খাবার হলেও সেটা নির্দিষ্ট পরিমাণে, পরিমিত অনুযায়ী আমরা আমাদের স্বাস্থ্যের প্রয়োজনে শুধুমাত্র গ্রহণ করব। পেলেই সেটা খাবো না, পেলেই সেটা গ্রহণ করব না। আর যেটা হারাম জানবো, সেটা থেকে স্পষ্টভাবে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। কোনোভাবে, কোনো কারণে যদি কোনো হারাম আমাদের দ্বারা গ্রহণ হয়ে যায়, জেনে শুনে যখন আমরা বুঝবো, যখন আমরা জানবো যে আমি যেটা খেয়েছি, যেটা গ্রহণ করেছি এটা হারাম ছিল, যখন জানবো এটা হারাম, তখন থেকেই তওবা করে ছেড়ে দিব। এটাই হলো মুসলমানের কাজ, এটাই হচ্ছে আমান্না, আসলাম না, ঈমান আনছি, আল্লাহর কাছে আমি মাথা নত করছি। আমি আমার পছন্দ, আমি এটা ছাড়া চলতে পারি না, কিন্তু তার থেকে বড় বিষয় আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। সুতরাং আল্লাহ লানত প্রাপ্ত জিনিস, যে জিনিসের উপরে সবসময় আল্লাহ লানত করতে থাকে, যে জিনিসের উপরে আল্লাহ নারাজ, যে জিনিস আল্লাহর দেয়া নিষেধ, আল্লাহর পক্ষ থেকে হারাম, ওই জিনিস আমার হাজারো পছন্দ হলেও সেটা আমি গ্রহণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালাল রিজিক ভক্ষণ করার পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।